দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিটিজেন নিউজের ফেসবুক লাইভে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা কর্মশালা রয়েছে, তা কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানায়। এই যে ৩১ দফা কর্মশালাকে কেন্দ্র করে সবুজবাগ থানার নেতাকর্মীরা কিন্তু আজকে রাজধানী ঢাকার মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের মাঠে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। আগামী কাল যে ১৫ মার্চ এই ৩১ দফা কর্মশালা কিন্তু এইখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু এই যে কর্মশালায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস এবং আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি মিসেস আফরোজা আব্বাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করবেন কিন্তু এই যে ৩১ দফা কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। ভাই, আগামীকালকে যে আপনাদের যে ৩১ দফা কর্মশালা রয়েছে সবুজবাগ থানার, এটার প্রস্তুতিটা সম্পর্কে একটু জানাবেন। ইতিমধ্যে আমাদের সবুজবাগ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের কর্মী সভা, ঘরোয়া সভা করে আমাদের তারা প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এখন শেষ পর্যায়ে প্রস্তুতি কাজ চলছে। আর অঙ্গ শৃঙ্খলার ব্যাপারে যাতে অঙ্গ সংগঠনগুলি যার যার সংগঠনের শৃঙ্খলা যাতে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, সেই কাজগুলি তারা নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান, মত বিনিময় করছে। আশা করি যে আসলে সকল সংগঠন যেভাবে তাদের প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, তাতে এই এই কর্মসূচিটি সফল হবে। এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো দ্বিধা নাই। আসলে রাজনীতির মানে মূল নীতি হচ্ছে জনগণ এবং দেশ, আর ৩১ দফার মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। আর তারেক রহমান ঘোষণা করেছেন একটি গণতান্ত্রিক, একটি মানবিক সরকার, মানবিক দেশ চান তিনি, যে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে এবং মানুষ তার গণতন্ত্র ভোটাধিকার ফিরে পাবে এমন একটি দেশ, এবং সকলকে নিয়ে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নে উনি দেখেন। এবং ৩১ দফাকে সেইভাবেই সাজানো হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার সকল অধিকারগুলি ফিরে পায়, বাস্তবায়ন করতে চায়। সুতরাং আমি মনে হয় যে ৩১ দফা যেহেতু জনগণের ৩১ দফা, এটি শুধু বিএনপির ৩১ দফা না, সুতরাং এটি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্রের এবং দফা হিসাবে গ্রহণ করে আগামী বাংলাদেশকে গড়ে তুলবে। আসলে আমরা বিগত ১৬টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছে, অনেকে গুম হয়েছে, আহত হয়েছে, জেল খেটেছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। মূলত মূল ব্যাপারই ছিল যে ভোটাধিকার ফিরে পাওয়া। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই হচ্ছে মানুষের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হোক এবং জনগণ যাকে বেছে নেবে তার মাধ্যমেই রাষ্ট্র, একটি নির্বাচিত রাষ্ট্র গঠিত হবে। সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং আমরা মনে করি যেহেতু আমাদের আন্দোলন সংগ্রাম হচ্ছে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার জন্য, এবং এই আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী দল কখনো তার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস সহ কারা কখনো আপোষ করেনি। সুতরাং জনগণ আমাদের পাশে থাকবে এবং আমরা আশাবাদী জনগণ ভোটাধিকারের মাধ্যমে জনগণ আমাদেরকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। ৩১ দফা মানে আমরা তো বললাম যে আমরা চাই যে দেশটা হচ্ছে জনগণের, দেশটা হচ্ছে 18 কোটি মানুষের। সুতরাং এই দেশ সকলেই যাতে তার নিজস্ব একটি রাষ্ট্র হিসাবে নিজস্ব অধিকারগুলি বাস্তবায়ন করতে চায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে এটাই একটি কথা, যেটা নেতাকর্মীদের দেখে সাধারণ জনগণ তাদের তাদের একজন বন্ধু হিসাবে, তাদের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে যাতে করে, তাদেরকে যাতে আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখে জনগণ ভয় পেত, আর আমাদের দলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নেতাকর্মীদের দেখে জনগণ যাতে ভয় না পায় এবং জনগণ যাতে মনে করে যে বিএনপির নেতাকর্মীরা হচ্ছে জনগণের জন্য, জনগণের উপকারের জন্য এবং জনগণের ভাগ্যকে উন্নয়নের জন্য এবং তা বাস্তবায়নের জন্য। আমরা আজকে জানতে পেরেছি যে 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা সভাপতি মিসেস আফরোজা আব্বাসের বাসায় হামলা করা হয়েছে। ওই মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে থানায়, তাকে ছোটানোর জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা থানা দিয়েছে। এটা নিয়ে আপনার কি মত? দেখুন, আওয়ামী লীগ ইতিমধ্যে একটি সন্ত্রাসী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।
এবং আওয়ামী লীগ বিগত 18টি বৎসর বিগত মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, মানুষের এই দেশের সম্পদ লুণ্ঠন করেছে, গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করেছে। মিসেস আফরোজা আব্বাস যে 18 নির্বাচনে তার উপরে একবার না প্রায় 5বার তার উপরে হামলা করেছে, নেতাকর্মীদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, মামলা দিয়েছে, জেলখানায় ভরেছে। তারপরেও মিসেস আফরোজা আব্বাসের জনগণ রাজপথেই ছিল, বিএনপি নেতাকর্মীরা সেই নির্বাচনে তাদের ভোটাধিকার পাওয়ার আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগ সরকার সেটিকে হরণ করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে আফরোজা আব্বাস জনগণের সংসদ সদস্য। আর আজকে আওয়ামী লীগের যে নেতা গ্রেপ্তার হয়েছে সেটি আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সন্ত্রাসের, এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তার সঠিক পদক্ষেপ নেবে এবং তাকে আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা করবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব।